ইন্টারনেট ক্র্যাকডাউনের মাধ্যমে এই দেশে গণহত্যা যখন চলছে তখন এরাই মদত দিছে। পলক সাহেব যে গল্প তৈরি করেছে এটাতে ডাটা সেন্টার পুড়ে গেছে বলছে, এইরকম কোনো কিছুই হয় নাই, আসলে কিছুই পুড়ে যায় নাই, এটা একদম পুরো মিথ্যা, বানোয়াট, একদম কাল্পনিক। ইন্টারনেট ক্র্যাকডাউনের মাধ্যমে এই দেশে গণহত্যা যখন চলছে তখন এরাই মদত দিছে। এরা জুডিশিয়ারি কু করার বিষয়ে এরাই তার এই আপনার এই যে কি বলে মেসেজ টিচার সব জয়ের সব পৌঁছা দিতে জায়গা মতো এরাই সেই লোক। এখন আমার সাথে দেশের শত্রু, আপনারা জনগণের শত্রু, করছেন পয়সা আপনারা এই আওয়ামী লীগের এই পলকের এই জয়ের দালাল সালারা এখান থেকে পয়সা সমস্ত আমার স্বাধীন দেশে ভারতের দালালি করবে কেন? ভারতের রাজনীতি হবে কেন? কেন এগুলি করবে? এই ব্যবসা করতে দেওয়া হয় নাই, বিভিন্ন কালা আইন করছে, বিভিন্ন কালা আইন করছে এই আওয়ামী লীগের দ্বারা। ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ী দয়া করে অনুরোধ, ব্যবসায়ী নষ্ট করেন না ভাই। লাইসেন্স রিনিউ করার জন্য টাকা বাড়াইছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কারণ আছে যেগুলি আমাদের লেখা আছে। তারপরে এখানে সবচেয়ে ভয়ানক যে কাজগুলো তারা লাস্টে করছে, যখন আমাদের দেশে মেসাকার চলে ইন্টারনেট ক্র্যাকডাউনের মাধ্যমে, এরা ছিল তার একান্ত সঙ্গী, ওইখান থেকে মেসেজ সে এগুলো বাস্তবায়ন কোথায় কোথায় পৌঁছিতে হবে। তারপর দ্বিতীয় কারণ হচ্ছে জুডিশিয়ারি কু যখন হয়েছে, জয়ের লোক কারা?
তারাই তো এই সেক্টরের মধ্যে যারা আছে তারা আপন লোক, তারা এখান থেকে মেসেজ এবং ইয়ার মাধ্যমে সব কিছু জায়গা মতো বসিত বিচার, যার কারণে এগুলো হয়েছে। ঠিক আছে, করার সুযোগ পাওয়া হয়নি। কেন এগুলো করছে? আমরা এই দেশের মানুষটা, আমাদের দেশকে অস্থিতিশীল করার কেন চেষ্টা করা হয়? এখনও তারা বহাল তবিয়তে ওখানে থেকে কেন এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে? আমরা কি এটা প্রতিবাদ করবো না? আমরা এটা প্রতিহত করবো না? আমরা ছাত্র জনতার পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এটা রুখে দাঁড়াইলাম। কেন এগুলো হবে আমাদের দেশে? আচ্ছা, আপনাদের মানববন্ধনটা কিসের জন্য? এবং এই যে ইন্টারনেট করে বেসাকার হয়েছে, জনতা যেন জানতে না পারে, তাদের যোগসাজ যেগুলো হয়েছে, শুধু 2-3 মিলিত হয় না, এরাও জড়িত ছিল। আমি একটা আইএসপির মালিক এবং আমি আইএসপির একজন সদস্য, কিন্তু আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার। কেমন বৈষম্য? বৈষম্য ধরেন যে আমাদের অফিসে উঠতে দেয় না, ব্যবসা যেখানে করি সেখানে ব্যবসা করতে দেয় না। ঠিক আছে, আমরা ভিন্ন মতের লোক, তাদের সাথে আমাদের কোনো মিল নাই, তারা আমাদেরকে কোণঠাসা করে রাখছে দীর্ঘদিন। হ্যাঁ, তারপরে এই ধরনের আরও বিভিন্ন কারণ আছে যেগুলি মনে করেন যে আমি মোবাইল, যারা আপনার উপর হামলা করলো এরা আসলে এদের পরিচয় কি? এদের পরিচয় হচ্ছে, সে হচ্ছে নাজমুল করিম ভুঁইয়া সেক্রেটারি, আর এমদাদ হচ্ছে সভাপতি। এরা টোটালি, আপনাকে যদি আমি এভিডেন্স দেখাই, তারা জয়ের পলকের খাস লোক, যারা এখানে বসে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এটা আমাদের হইতে দেওয়া যাবে না। আমার দেশ আর সেই পর্যায়ে নাই। এরা ভারতের পেটের দেশটাকে নিয়ে গেছিল এদের মতোতে। আমার নাম ফকির মোহাম্মদ হাসান শাহরিয়ার স্বপন। পলক সাহেব যে গল্প তৈরি করেছে, এটাতে ডাটা সেন্টার পুড়ে গেছে বলছে, এইরকম কোনো কিছুই হয় নাই। আসলে কিছুই পুড়ে যায় নাই, এটা একদম পুরো মিথ্যা, বানোয়াট, একদম কাল্পনিক। আমরা আমাদের যে ইসিরা যারা আজকে কথা বলতে চাচ্ছে যে ওরা বন্ধ করে রাখছে, আমরা কিছু করতে পারি নাই, তখন তাদেরকে অনেকবার বলা হয়েছে। আমরা বিটিআরসিতে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ প্রত্যেক দিন এসেছি, কিন্তু আমাদের নেতারা কেউ আসে নাই। যারা আজকে সামনে দাঁড়ায় বলছে যে আমরা এইটার সাথে একত্রতা প্রকাশ করছি, আমরা প্রতিদিন আসছি এবং এসে আমরা এখানে ইডির সাথে আমরা ঝগড়া করে চিল্লাচিল্লি করে আমাদের লাইন আমরা চালু করছি। 7 দিনেও লাইন চালু হইতো না যদি কিনা আমরা এখানে না এসে চিল্লাচিল্লি করতাম, হাউকাউ না করতাম, তাহলে এইটা চালু হইতো না। তারা নিজেরাই বন্ধ করে বলছে সাবমেরিন অফ, বলছে ডাটা সেন্টার পুড়ে গেছে। আইসিটি অফ ছিল না, আইসিটি অফ ছিল না। হ্যাঁ, আইটিসি অফ করে নাই। আইটিসি শুধুমাত্র একদিন, শেষের দিন, একবারে শেষের দিন যেদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, সেদিন সকালবেলা শুধুমাত্র আইসিটি বন্ধ হয়েছে। তার আগে আইসিটি বন্ধ করে নাই, তারা নিজেরাই বন্ধ করছে। এবং একদম এইটা তারা সারা দেশ পরিকল্পিতভাবে আস্তে আস্তে করে তারা যেন এটা বন্ধ করতে পারে, পুরো জিনিসটাই তাদের হাতের মুঠোয় নিয়েছে। এই জন্য শুধুমাত্র কয়েকটি আইআইজি কোম্পানিকে এটা দেওয়া হয়েছে, কারণ আইআইজি আছে 30টা, আমরা আইএসপি আছি 3000। তাহলে 3,000 থেকে 30টাকে বন্ধ করতে তাড়াতাড়ি হবে, যার কারণে আমাদের পেটে লাথি মেরে তারা সবগুলো নিয়ে গেছে তাদের কাছে। এই বৈষম্যের কারণে যে তাদের সিডিএনগুলো একটা চক্রী মহলের ইন্ধনে বিটিআরসির মাধ্যমে এটা তুলে নেওয়া হয়েছিল এখন থেকে 4 বছর আগে। জোরপূর্বক আরএসপিবি সদস্যপদ বাধ্য করা, কোনো অ্যাসোসিয়েশনের বাণিজ্য বিধি অনুযায়ী জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে সদস্যপদ নেওয়ার কোনো বিধান আছে বলে আমার জানা নাই। কিন্তু আমাদের আইএসপি অ্যাসোসিয়েশনে এক অজানা কারণে এখন থেকে 5 বছর আগে, খুব সম্ভবত 19 সালে, প্রত্যেক আইএসপিকে জোরপূর্বক সদস্যপদ নিতে বলা হয়েছে। তো এটা ব্যাপারটা ঐচ্ছিক হওয়া উচিত। এবং ব্যান্ডউইথ গ্রহণের ক্ষেত্রে 4 নম্বরটা হচ্ছে ব্যান্ডউইথ গ্রহণের ক্ষেত্রে স্বাধীনতা খর্ব করা হয়েছে। আগে একটি থানা আইএসপি, একটা ডিভিশনাল আইএসপি বা একটা ন্যাশনাল থেকে সার্ভিস নিতে পারতো, যেটা তার কাছাকাছি হয়, যেটার জন্য তাকে এনটিটিএন ভাড়া দিতে হতো না, সে কাছাকাছি নিতে পারতো। কিন্তু সেই একই কুচক্রী মহল যারা নিজস্ব স্বার্থে, তারা পরবর্তীতে কি করে বলতে হলে শুধুমাত্র আইআইজির কাছ থেকে নিতে হবে। এই আইআইজির কাছ থেকে নেওয়ার কারণে প্রত্যেকটা থানা, ডিভিশনাল আইএসপি বা জেলা আইএসপিগুলো এবং অনেক ন্যাশনাল আইএসপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এই আইআইজি থেকে তাদেরকে সার্ভিসটা ঢাকা থেকে মূলত নিতে হয়। তো এতে লাভবান হয়েছে এনটিটিএন কোম্পানিগুলো, এতে লাভ হয়েছে আইআইজি কোম্পানিগুলো। আর আপনারা জানেন যে আমাদের আইএসপিএবির নেতৃত্বে আছে তারা মূলত হচ্ছে আইআইজির মালিক, তাদের আইএসপিও রয়েছে। আমরা এই বৈষম্য চাই, আইএসপি এবং আইআইজির মালিক একই ব্যক্তি হইতে পারবে না। তারা দুটো রোল প্লে করে, তারা সকল স্বার্থ আইআইজির জন্য দেখে, আইএসপিরা দিন শেষে কিছুই পায় না, যার কারণে আইএসপি একটা রুগ্নশীল দিনে দিনে পরিণত হচ্ছে। আপনারা গত কিছুদিন আগে সারা বাংলাদেশে ইন্টারনেট যে ব্লক আউট করে দেওয়া হয়েছিল সরকারি সরকারের পক্ষ থেকে, কিন্তু এই আইআইজির মালিকেরাই, আইএসপির মালিক যারা আজকে নেতৃত্বে আছে, তারাই আমাদের কাছে জোরপূর্বক বিল আদায় করেছে, আইএসপিগুলো রিনিউ হয়ে গিয়েছে। তো আমাদের 4টা দাবি আপনারা সঠিকভাবে আশা করি সব জায়গায় তুলে ধরবেন। এবং আমরা প্রায় 2700 আইএসপি বাংলাদেশের ভিতরে আজকে যে নিপীড়নের শিকার, যে বৈষম্যের শিকার, এই বৈষম্য আচরণ করার কারণে আমাদের বর্তমান ইসির 13 জনের আমরা পদত্যাগ চাই। তাই বৈষম্যমূলক আচরণ
যাতে সারা বাংলাদেশে আর না হতে পারে এবং এর থেকে আমরা বেরিয়ে আসার জন্য যে পথ ইনশাল্লাহ সামনের দিনে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন মধ্যে আমাদের এই আন্দোলন পুরোপুরি আমাদের এবং আমাদের আমি একটা বলি আমাদের অ্যাসোসিয়েশনের একটা বড় আছে আমাদের অ্যাসোসিয়েশনে আমাদের আরেকটা বৈষম্য আছে সেটা হচ্ছে কি সবাই অ্যাসোসিয়েশনের মেম্বার কিন্তু কারোর ভোটাধিকার আছে কারোর ভোটাধিকার সঠিকভাবে নাই বা এটা বৈষম্যমূলকভাবে অ্যাসোসিয়েট করে রাখা হয়েছে এখানে সমগ্রের সমতা ও সমান অধিকার চাই আমরা একটা অ্যাসোসিয়েশনের সবাই সমান অধিকার পালন করবে কারণ সবাই কিন্তু দিন শেষে আইএসপি